আসসালামু আলাইকুম। কুরবানির চামড়া বা অন্যান্য সময় বা ব্যবসায়িকভাবে বাজারের যে চামড়া এগুলার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে আমাদের দেশের জনগণ। এই কুরবানির চামড়া মূল্য ভালো পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছে আমাদের অন্তর্বর্তী সরকার। প্রায় 16-17 বছর যাবৎ এই কুরবানির চামড়ার ন্যায্য মূল্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের দেশের বেশিরভাগ চামড়া মাদ্রাসায় যায়। এই মাদ্রাসা বিক্রি হলে এই টাকা এতিম অসহায়দের কাজে এই মাদ্রাসা ব্যবহৃত হয়। অথচ এই চামড়ার মধ্যে দীর্ঘদিন কারসাজি করে আসছে। এবার আমাদের অন্তর্বর্তী সরকার সর্বাত্মক চেষ্টা করবে আমাদের চামড়ার যাতে করে ন্যায্য মূল্য পায়। আমার দেশ পত্রিকা থেকে আলোচনা করছে কুরবানির চামড়া নিয়ে মাদ্রাসা এতিমখানাগুলোকে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা। এবছর চামড়ার দাম যতক্ষণ ন্যায্য না হবে ততক্ষণ সরকার সংরক্ষণের ব্যবস্থা করতে সহায়তা দিবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ও কুরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির আহ্বায়ক শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, কুরবানির চামড়ার উপর এতিমের হক রয়েছে। এর সঠিক মূল্য নিশ্চিত করতে আমরা উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক করেছি, যেখানে বড় সিদ্ধান্ত হলো মাদ্রাসা ও এতিমখানায় 30,000 টন লবণ দেবে সরকার। প্রতিষ্ঠানগুলো যতক্ষণ পর্যন্ত চামড়ার ন্যায্য দাম না পাবে ততক্ষণ পর্যন্ত সংরক্ষণ করবে। বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কুরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, মাদ্রাসা ও এতিমখানায় ব্যবস্থাপনা ও সংরক্ষণের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। একটি নির্দেশনমূলক ভিডিও তৈরি করবে। জন সচেতনতা সৃষ্টির জন্য সেগুলো ব্যাপকভাবে প্রচার করা হবে। তিনি বলেন, আগে সারা দেশে একসঙ্গে কাঁচা চামড়া আসতো। চামড়া পচে যাবে সে কারণে দাম না পেয়েও বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়েছে। এবার সেটা হবে না। প্রধান উপদেষ্টা চান গরিবের হক চামড়ার যেন ন্যায্য মূল্য পায়। আগামীকাল বৃহস্পতিবার 22 মে আবার বৈঠকে বসবো, তখন চামড়ার দাম নির্ধারণ করা হবে। এবছর চামড়ার দাম গত বছর থেকে বেশি হবেও জানান তিনি। বৈঠকে আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি, নির্ধারিত পশুর হাটের বাইরে পশু কেনাবেচা যেন না হয়। হাসিল 5% থেকে কমিয়ে আনার বিষয়ে কথা হয়েছে। এছাড়া সরবরাহ ও চাঁদা নিয়ে বিশদ আলোচনা করেছি আমরা। তিনি আরও বলেন, দাম না পেলে আমরা প্রয়োজন হলে সরাসরি কাঁচা চামড়া রপ্তানি করব। এর সময় স্থানীয় পর্যায়ে উপযুক্ত দাম পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, সুষ্ঠু বাজার, পরিবহন ও দামের সঠিক বাস্তবায়ন হবে। এবার প্রাণীর প্রতি যেন কোনো নৃশংসতা না হয় এবং কোনো ধরনের ক্ষতিকারক ওষুধ ব্যবহার করা প্রাণীকে মোটাতাজা না করা হয়, সেই বিষয়ে আমরা কাজ করছি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ বলেন, পরিবহন কেন্দ্রিক চাঁদাবাজি কমিয়ে আনতে পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করবে। এছাড়া সেনাবাহিনীর সদস্য জনগণকে সার্বিক সহায়তার চেষ্টা থাকবে। কেন্দ্রীয় সেল গঠন করা হবে এবং হটলাইন নম্বর ও 999-এ ফোন করেও অভিযোগ জানালে পুলিশ ও সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ সময় তিনি 999 ও হটলাইন নম্বরে ফোন করার সুফল সম্পর্কে জনগণকে অবহিত করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। প্রসঙ্গত, এবছর কুরবানির চামড়া ন্যায্য মূল্য নিশ্চিত সহ কুরবানির সুষ্ঠু ব্যবস্থাপনায় কমিটি করে প্রজ্ঞাপন জারি হয় গত মঙ্গলবার 20 মে। উচ্চ পর্যায়ের কমিটিতে আছেন 17 সদস্য, যার আহ্বায়ক বাণিজ্য উপদেষ্টা। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা, ধর্ম বিষয়ক উপদেষ্টা, তথ্য সম্প্রচার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা প্রধান, নির্বাহী কর্মকর্তা আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টা, প্রেস সচিব, শিল্প সচিব, এনজিও প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বেসরকারি প্রতিনিধি, সরকার মনোনীত কমিটির সদস্য সচিব, বাণিজ্য সচিব। কমিটি সঠিকভাবে চামড়া সংরক্ষণ এবং এর জন্য পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিত করার প্রক্রিয়া নির্ধারণ, চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করা এবং কুরবানির সাথে সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করবে।
এছাড়া চামড়ার বিক্রয়লব্ধ অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির স্বার্থ সুরক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, কোরবানির হাট, পশু পরিবহন ও পরিবহনের সময় নিষ্ঠুরতা প্রতিরোধের বিষয় নির্দেশনা জারি এবং চামড়া শিল্প নগরী সাভার সহ সারা দেশে দ্রুত ও যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা প্রণয়ন করবে এই কমিটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।